কেউ বুঝতেই পারবে না এটা কি বা এটা কি দিয়ে বানানো হয়েছে। সামান্য কয়েকটি উপকরণে যে এত সুন্দর একটা জিভে জলানা রেসিপি বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নিজেরাই শুধু একবার অল্প করে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি বারবার বানিয়ে খাবেন, এতটা ভালো লাগে খেতে। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, একটা চালনি বসিয়ে দিচ্ছি। বাটির মধ্যে চায়ের কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। ঠিক ওই কাপ মেপে 1 কাপ নিয়েছি ময়দা। ময়দার বেসনটা হবে সমপরিমাণ। এবারে শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। সামান্য একটু নিয়েছি লবণ, আর নিয়েছি 1 চামচের মতন ঘি। এখানে এবারে আমি জাল করা দুধ নিয়েছি, দুধটা কিন্তু ঠান্ডায় রয়েছে। 1 কাপ দিয়েছি, 1 কাপ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আরো 1 কাপ দুধ নিয়েছি। এখানে আমি ব্যাটারটা বানানোর চেষ্টা করেছি ময়দা আর বেসন দিয়ে। যদি আপনারা শুধু বেসন দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু হালকা একটু তেতো ভাব লাগবে খাওয়ার সময়, একদমই হালকা। আর যদি এরকম একটু ময়দা মিশিয়ে নেওয়া হয় দেখবেন টেস্টটা দারুণ আসবে। বোঝাই যাবে না যে এখানে বেসন আর ময়দা ব্যবহার করা হয়েছে। একদম ভিন্ন ধরনের একটা টেস্ট আসবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে একদম পারফেক্ট একটা লাম্পস ফ্রি গোলা তৈরি করে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি এখানে পাতলা রাখিনি, দেখুন একটু মোটা করেই বানিয়েছি। বেসন অথবা ময়দাটা একটু মেপে নেবেন, তাহলে দেখবেন জল বা দুধের মাপটা দিতে অনেকটাই সুবিধা। এদিকে কড়াই বসিয়ে কড়াই অল্প একটু সাদা তেল গরম করে নেব। রেডি করে রাখা ব্যাটার থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি। এবার এই গোলাটা এই হাতার মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো দিয়েই সাথে সাথে নেড়ে ছেড়ে উঠিয়ে নিতে হবে, না হলে অনেক বেশি লালচে হয়ে যাবে। বুন্দিয়াগুলো ভেজে একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। যদি কোনো তেল থাকে তেলটা কিন্তু টেনে নেবে। আর এখানে বুন্দিয়া দেখবেন কিছু কিছু গুলো হয়তো গোল গোল হয়নি বা একটু কম ফুলেছে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। বুন্দিয়াগুলো যখন মালাইয়ে দেওয়া হবে এমনিতেই চুপসে যাবে। শুধু কোনো রকম ভাবে হালকা করে একটু এরকম সাদা সাদা করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি 1/2 লিটার মতন নিয়ে নিচ্ছি দুধ। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন। দুধটা ফুটে ওঠা পর্যন্ত এবারে অপেক্ষা করব। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি দুধটা একটু ফুটিয়ে নিয়েছি। এখানে দুধটা জাল করে কিন্তু ঘন করা যাবে না, পাতলা করে কিন্তু মালাটা তৈরি করতে হবে। খুব সুন্দর একটা টেস্টের জন্য আমি এখানে 2 চামচের মতন গুঁড়ো দুধ দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ফুটন্ত গরম দুধে আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এখানে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন অনেকটাই কিন্তু মালাইটা পাতলা মনে হচ্ছে, তবে এটা দেখবেন কিছুক্ষণ রেস্টে রাখলে বুন্দিগুলো খুব সুন্দরভাবে ফুলে একদম নরম হয়ে যাবে। আর এই দুধের মালাটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এখানে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ঢাকা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। প্রথমে দেখুন মালাইটা কিন্তু অনেকটাই ছিল, আর এখন দেখুন মালাইটা কিন্তু একদম কমে গিয়ে মাখো মাখো হয়ে গেছে। এ পর্যায়ে দেখবেন বুন্দিয়াগুলো একদম নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। এখন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এবারে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি।
এই শীতে একবার হলো বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। বুন্দিয়ার পায়েস বলতে পারেন, মালাই বুন্দিয়া, বা দারুণ একটা বুন্দিয়া পিঠেও বলতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। ওপরে একটু বাদাম কুচি দিয়ে ছড়িয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতে দেখবেন তার থেকে অনেক বেশি ভালো লাগবে। একবার শুধু কাউকে বানিয়ে এভাবে খাইয়ে দেখুন, কেউ না বুঝতেই পারবে না যে এইগুলো বুন্দিয়া। খেতে এত ভালো লাগবে, মুখে দিতেই মিশে যাবে।